আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে আমি ডালিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা। ইলিশ মাছ দিয়ে কত কিনা করা যায়, কিন্তু ইলিশ মাছের ভর্তাটা কিন্তু আলাদা একটা খাবার, তাই না? এই পহেলা বৈশাখে ইলিশ মাছটা আমাদের জন্য অনেক ফেভারিট একটা খাবার। তাই আমি চেষ্টা করছি ইলিশ মাছের সব রেসিপিগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে। আসুন চলুন তাহলে দেখি। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, একটা মাথা 2 খণ্ড করেছি, আর 1 পিস মাছ নিয়েছি, একটা লেজ, একটা কাঁটা নিয়েছি। এগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হলুদ আর লবণ দিয়ে আমি প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করতে দিব, কারণ প্রেশার কুকারে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এটাকে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন, চুলায় একটু সময় লাগবে। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলায় যাব শুকনো মরিচ ভাজতে, আর প্রেশার কুকারটার 2-3 শীষ হওয়া মাত্র আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ততক্ষণে আমি শুকনো মরিচটা ভেজে নিই। শুকনো মরিচটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটা তুলে ফেলব। তুলে এখন আমি একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা করে ভাজবো। তো আমার শুকনো মরিচটা আমি তুলে নিই। এখন এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজটা একদম এই পর্যায়ে আর বেশি ভাজবো না, এই পর্যায়ে আমি পেঁয়াজটা নামিয়ে ফেলব। এদিকে প্রেশার কুকারে দেওয়া মাছটা আমার হয়ে গেছে। ঠিক 1 ঘন্টা পরে এটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এটা খুলে নিলাম। এখন এর ভিতরে মাছগুলো আমি উঠাবো, একদম পানি ছাড়া, একটু পানি থাকবে না। একটা একটা করে আমি মাছগুলো উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ডার করে ফেলবো এই মাছ আর আমার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে। এখন আমার মাছগুলো উঠানো হয়ে গেছে, ব্লেন্ডার মেশিনে আমি দিয়ে দিয়েছি। ব্লেন্ডার করার পর দেখুন আমার মাছগুলো কত সুন্দর মিহি হয়ে গেছে। আমি পেঁয়াজ আর এই মাছগুলো ব্লেন্ডার করেছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ আর সামান্য চিমটি লবণ দিয়ে আমি এটাকে ভর্তা করব। আগে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি ওই মাথা আর লেজগুলা সিদ্ধ করার সময়। এখন আমার লবণটা একটু কম দিলে হবে, আপনারা একটু লবণটা দেখে দিবেন। আমি এই পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচটা সুন্দর মতো গুঁড়া করে তারপরে আমি পেঁয়াজ মিক্সড করব। তা না হলে আমার মরিচটা গুঁড়া হবে না। আমি সরিষার তেল দিব, আর আপনারা ধনিয়ার পাতা দিতে পারেন। ধনিয়ার পাতা দিলে আরও বেশি মজা হয়। আমার এখানে ধনিয়ার পাতা নাই, এই জন্য আমি দিতে পারি নাই। তো আপনারা কিন্তু পাটায় বেটেও এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু আমি পাটায় বাটিনি, সময় লাগবে বেশি, এই জন্য পাটায় বাটি নেই। বুঝতেই পারছেন, তারপরে আবার রমজান মাস, এই জন্যে আমি পাটায় না বেটে ব্লেন্ডার দিয়েই কাজটা সেরে ফেললাম। তো আমার ভর্তা করা শেষ। এখন আমি ওই মাথা বাটার সাথে এখন আমি এটা মিক্স করে দিয়ে দিব। আমি এর ভিতরে সরিষার তেল দিয়ে নিয়েছি। দেখুন আমার ভর্তা করা হয়ে গেছে। দেখুন আমার ভর্তা করা শেষ। এখন আমি সুন্দর মতো একটা পরিবেশন করে আপনাদের দেখাবো। হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা ভর্তা। দেখুন বাঙালির সাজে সাজিয়েছি। আশা করছি এই ভর্তা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।